তো এটা মেটেরিয়াল হ্যান্ডলিং PEME 602Y 2023-এর ইভেন্ট সেমিস্টারের কোশ্চেন পেপারের সলিউশন। তো এখানে গ্রুপ এ শর্ট টাইপ কোশ্চেন বা অবজেক্টিভ টাইপ কোশ্চেনেতে ফার্স্ট কোশ্চেন কি এসেছিল, হুইচ মেকানিজম ইজ এমপ্লয়েড ফর রোটেটিং দ্য বুম অফ এ ক্রেন। তো একটা ক্রেনকে রোটেট করাতে গেলে কি মেকানিজম কাজ করে, তো সেই মেকানিজমটা হলো সুইভেল মেকানিজম। নেক্সট কোশ্চেন দিয়েছে, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ নেম অফ দ্য জয়েন্টেড আর্ম রোবট। তো জয়েন্টেড আর্ম রোবটের অল্টারনেটিভ নাম হলো আর্টিকুলেটেড রোবট। নেক্সট কোশ্চেন দিয়েছে, দ্য এক্সপেক্টেড লাইফ অফ এ লাইট কমার্শিয়াল ভেহিকেল ইজ নিয়ারলি কত কিলোমিটার। তো এটা হচ্ছে 1,50,000 কিলোমিটার তার লাইফ টাইম। নেক্সট কোশ্চেন, হোয়াই ফর্কলিফট ট্রাক ইজ ইউজড। তো ফর্কলিফট ট্রাক কী জন্য ইউজ করা হয়, মেনলি ইন্ডাস্ট্রিতে ফর্কলিফট ট্রাক ইউজ করা হয় লোডিং অ্যান্ড আনলোডিং করার জন্য যে কোনো গুডসকে। নেক্সট কোশ্চেন আছে, ফর হুইচ রিবন স্ক্রু আর ইউজড ইন স্ক্রু কনভেয়ার। তো আনসার হচ্ছে রিবন স্ক্রু আর ইউজড ইন স্ক্রু কনভেয়ার ফর হ্যান্ডলিং স্টিকি ম্যাটেরিয়াল দ্যাট টেন্ডস টু সেগ্রিগেট ডিউরিং কনভেইং। তো যেখানেতে স্টিকি টাইপের মেটেরিয়ালকে কনভে করতে হয় সেই জায়গাতে আমরা রিবন স্ক্রুর ইউজ করি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ফ্রম হুইচ মেটেরিয়াল ক্রেন হুকস আর জেনারেলি মেড অফ। নেক্সট কোশ্চেন হচ্ছে যে ক্রেন হুক আমরা যেটা ইউজ করি মেটেরিয়াল কনভেইং করার জন্য, সেখানেতে কি মেটেরিয়াল ইউজ করা হয় হুকসের জন্য, তো সেটা হচ্ছে রট আয়রন বা স্টিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াই রোলার কনভেয়ার আর জেনারেলি ইউজড। তো রোলার কনভেয়ার জেনারেলি ইউজড করা হয় রিডিউস ম্যানুয়াল অ্যান্ড রিপিটিভ হ্যান্ডলিং অ্যান্ড ইউজ টু অ্যালাউ ফর হেভি আইটেমস টু বি ট্রান্সপোর্টেড উইথ ইজি। যেখানেতে ম্যানুয়ালি কোনো মেটেরিয়ালকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি বা রিপিটেটিভ মেটেরিয়াল হ্যান্ডলিং করতে হচ্ছে, সেই সমস্ত জায়গাগুলোতে আমরা রোলার কনভেয়ার ইউজ করি। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ডাজ 6x7 স্টিল ওয়্যার রোপ ইন্ডিকেটেড। 6x7 ওয়্যার রোপ যেখানেতে এটা স্ট্যান্ড করছে যে 6, এটা স্ট্যান্ড করছে কি না স্টাড, আর 7 মানে হচ্ছে সেই স্টাডের মধ্যে কতগুলো ওয়্যার আছে। তাহলে 6 মানে হলো স্টাড আর 7 মানে হলো ইচ স্টাডেতে কতগুলো ওয়্যার আছে। নেক্সট হচ্ছে, ড্যাশ ক্রেনস ক্যান শিফট দ্য লোড টু এনি পজিশন বাট উইদিন দ্য রেডিয়াস অফ দ্য ক্রেন ট্রাভেল। তো এক্ষেত্রে আমরা কোন ক্রেন ইউজ করি না জিপ ক্রেন বা জেআইবি ক্রেনকে আমরা ইউজ করি। নেক্সট কোশ্চেন হচ্ছে, টু হুইচ মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট দ্য টার্ম ম্যানিপুলেটর ইজ রিলেটেড। তো ম্যানিপুলেটর রিলেটেড টু ক্রেন, ক্রেনের ক্ষেত্রে আমরা ম্যানিপুলেটর ইউজ করি। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন ইলেকট্রিক ট্রানজাকশান হুইচ টাইপ অফ টর্ক ইজ এক্সার্টেড। তো ইলেকট্রিক ট্রাকশানের ক্ষেত্রে এখানেতে কন্টিনিউয়াস এবং পালসেটিং টর্ক এক্সার্টেড হয়। নেক্সট কোশ্চেন, চেন স্লিংস আর ইউজড ফর। তো চেন স্লিংস আর ইউজড, this is a type of lifting sling that is commonly used in various industry for lifting and moving heavy loads. চেন স্লিং সেখানেই ইউজ হয় যেখানেতে হেভি লোড লিফটিং এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইউজ করা হয়। নেক্সট গ্রুপ বি। তো গ্রুপ বিতে আমরা জানি 5 নম্বরের কোশ্চেন থাকে, শর্ট আনসার করতে হয়। তো সেখানেতে প্রথম কোশ্চেন দিয়েছে, হোয়াট আর দ্য প্রিন্সিপাল অফ মেটেরিয়াল হ্যান্ডলিং। তো এখানেতে বিভিন্ন যে মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের প্রিন্সিপালগুলো আছে সেগুলো আমরা নামগুলো লিখবো, এখানেতে ডেসক্রাইব করার কোনো দরকার নেই যেহেতু 5 নম্বরের কোশ্চেন। তো ফার্স্ট এখানেতে কি আছে না প্ল্যানিং প্রিন্সিপাল, দেন সিস্টেম প্রিন্সিপাল, স্পেস ইউটিলাইজেশন প্রিন্সিপাল, ইউনিট লোড প্রিন্সিপাল, গ্র্যাভিটি প্রিন্সিপাল, মেটেরিয়াল ফ্লো প্রিন্সিপাল, সিম্পলিফিকেশন প্রিন্সিপাল, সেফটি প্রিন্সিপাল, মেকানাইজেশন প্রিন্সিপাল, স্ট্যান্ডার্ডাইজেশন প্রিন্সিপাল
flexibility principle, equipment selection principle, dead weight principle, motion principle, ideal time principle, maintenance principle, obsolescence principle, capacity principle, control principle and performance principle. তো এই কোশ্চেনটাই যদি গ্রুপ সিতে ব্রড দেওয়া হয় বা গ্রুপ বিতে শুধুমাত্র উল্লেখ করে দেওয়া হয় যে প্ল্যানিং প্রিন্সিপাল কি স্পেস ইউটিলাইজেশন প্রিন্সিপাল কি, সেক্ষেত্রে আমরা কি করব না এই প্ল্যানিং প্রিন্সিপাল বা স্পেস ইউটিলাইজেশন প্রিন্সিপাল এটা সম্বন্ধে আমরা ডেসক্রিপটিভভাবে লিখব। কিন্তু যেহেতু এখানে 5 নম্বরের কোশ্চেনে দেওয়া আছে সেহেতু আমরা শুধু নামগুলো লিখে ছেড়ে দেবো। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই সেফটি প্রিন্সিপাল ইন মেটেরিয়াল হ্যান্ডেলিং। তো মেটেরিয়াল হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে সেফটি একটা খুব জরুরি জিনিস, কারণ এখানেতে বিভিন্ন লোড এবং বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ইউজ করা হয়, তো এখানেতে অ্যাক্সিডেন্টের একটা চান্সেস থাকে। তো সেই জন্য আমরা এখানেতে কী ধরনের সেফটি প্রিন্সিপাল ইউজ করব সেগুলো দেখে নেব। তো সেফটি প্রিন্সিপালে কি বলছে না, দ্য সেফটি প্রিন্সিপাল ইন মেটেরিয়াল হ্যান্ডেলিং ইজ কনসার্নড উইথ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন রিলেটেড টু দ্য সেফটি অফ ওয়ার্কার্স ওয়ার্কিং ইন মেটেরিয়াল হ্যান্ডেলিং। তো সেফটি প্রিন্সিপাল অফ মেটেরিয়াল হ্যান্ডেলিং মানে হচ্ছে যে সমস্ত রুলস এবং রেগুলেশন ওয়ার্কারদের জন্য তৈরি করতে হবে মেটেরিয়াল হ্যান্ডেলিং সিস্টেমটাকে সুষ্ঠুভাবে চালু রাখার জন্য। তো সেগুলো কি হচ্ছে, ফার্স্ট বলছে মেনটেন দ্য কারেক্ট পশ্চার, অ্যাভয়েড বেন্ডিং ওভার অ্যান্ড কিপ লিফটস চুজ টু দ্য বডি। তো যেখানেতে আমরা মেটেরিয়াল হ্যান্ডেলিং করছি বা কোনো মেটেরিয়ালকে আমরা লিফট করছি সেই সমস্ত জায়গাতে বসে বেন্ডিং করা বা কোনো জিনিসকে তোলা উচিত না। লিফট ইন এ কেয়ারফুল ডেলিভারেট ম্যানার অ্যান্ড অ্যাভয়েড এনি সাডেন লিফট মুভমেন্টস। যখনই আমরা কোনো কিছু ভারী জিনিসকে লিফট করব সেই সমস্ত আমরা খুব কেয়ারফুলি করতে হবে। নেক্সট, নেভার লিফট মেটেরিয়াল ফ্রম এ সিটিং পজিশন অর টুইস্ট টু পিক আপ এ হেভি অবজেক্ট। যখন আমরা মেটেরিয়াল বা কোনো জিনিসকে আমরা যখন তুলছি তখন বসে তোলা একদমই উচিত নয়, বা সেই জিনিসটাকে নিয়ে কোনো রকম ঘোরাঘুরি করা সেটা উচিত না। ইউজ কারেক্ট গ্রিপ অন অবজেক্ট, লিফট শুড বি শোল্ডার হাই অ্যান্ড উইথ ফুল গ্র্যাপস অফ দ্য হ্যান্ডস। যখন কোনো জিনিসকে বা অবজেক্টকে আমরা তুলব তখন সেখানেতে ঠিকমতো গ্রিপ করার দরকার আছে, নাহলে সেটা যদি স্লিপ খায় সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের চান্স চলে আসবে। গেট অ্যাসিস্ট্যান্স ফ্রম কোওয়ার্কার টু অ্যাভয়েড সাকসেসিভ লিফটস অফ হেভি অবজেক্টস। যদি কোনো জিনিসকে একা তোলা না যায় সেক্ষেত্রে কি করতে হবে না, আদার্স যে কোওয়ার্কাররা আছে তাদের হেল্প নেওয়াটা জরুরি। অলওয়েজ মেক ইউজ অফ কনভেয়ার, স্লাইডস অর আদার ডিভাইস টু অ্যাভয়েড আননেসেসারি লিফটিং অর পুশিং অফ অবজেক্টস। কোনো অবজেক্টকে যদি ম্যানুয়ালি লিফট করতে বা পুশিং করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের কনভেয়ার, স্লাইডস বা আদার ডিভাইস ইউজ করতে হবে। অলওয়েজ গো অ্যারাউন্ড এ ব্লক পাথওয়ে, নেভার স্টেপ ওভার অ্যান অবস্ট্যাকেল হোয়াইল ক্যারিং দ্য মেটেরিয়াল। যখন আমরা কোনো ম্যাটেরিয়ালকে তুলে নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে যদি কোনো অবস্ট্যাকেল চলে আসে আমাদের চলার পথে সেক্ষেত্রে সেই অবস্ট্যাকেলকে পেরিয়ে যাওয়াটা উচিত না, সেক্ষেত্রে সেই অবস্ট্যাকেলটাকে আগে সরিয়ে দিয়ে তারপরে কোনো জিনিসের মুভমেন্ট করাটা উচিত। মেনটেন এ ক্লিয়ার লাইন অফ সাইট, অবজেক্ট শুড নট ব্লক ভিশন, লিফট অনলি হোয়ার দ্য ইজ সাফিসিয়েন্ট লাইটিং। কোনো অন্ধকার জায়গায় বা কোনো অবস্ট্যাকেল জায়গাতে কোনোদিন কোনো মেটেরিয়ালকে লিফট করা উচিত না। সেক্ষেত্রে যেখানেতে ভালো আলো আছে বা সেই জায়গাতে ভালো আলোর ব্যবস্থা করে তবেই কোনো মেটেরিয়ালকে আমরা লিফট করব বা মুভ করাবো। whenever possible reduce load size, adjust bulky objects to easy movement। যদি কোনো বড় সাইজের মেটেরিয়াল থাকে তাহলে চেষ্টা করতে হবে সেটাকে যদি সেগ্রিগেট করা যায় সেক্ষেত্রে আমরা সেগ্রিগেট করে নিয়ে সেই মেটেরিয়ালটাকে একটা একটা পার্ট করে আমরা তুলে নিয়ে যাব এক জায়গা থেকে অন্য জায়গায়। পুরো মেটেরিয়ালটাকে তুলতে গেলে অনেক প্রবলেম হবে, অ্যাক্সিডেন্টের চান্স থাকে, তাই সেই মেটেরিয়ালটাকে সেগ্রিগেট করে যদি তোলা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেগ্রিগেট করে তুলব। রেগুলারলি স্ট্রেচ ব্যাক অ্যান্ড লেগস মাসেল ডিউরিং দ্য ডেট অ্যান্ড কিপ ইট গুড ফিজিক্স সেফ। তো এই সমস্ত মেটেরিয়াল ম্যানুয়ালি যদি কোনো ভারী মেটেরিয়ালকে তোলা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শরীরে মাসেলেতে ক্র্যাম্প আসার সম্ভাবনা থাকে। তো সেই জন্য প্রতিদিন সকালবেলা সেই মাসেলগুলোকে ভালো করে
স্ট্রেচ করে নিয়ে তবে করা উচিত, যাতে সেখানেতে কোনো রকম ক্র্যাম্প না আসে। নেক্সট কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই মেনটেনেন্স প্রিন্সিপাল। তো মেনটেনেন্স প্রিন্সিপাল কি বলা হচ্ছে এখানে? মেনটেনেন্স প্রিন্সিপাল আর ফান্ডামেন্টাল গাইডলাইন্স দ্যাট অর্গানাইজেশন ফলো টু এনশিওর দ্য এফেক্টিভ ম্যানেজমেন্ট, upkeep of equipment, facilities or any other assets. These principles help in optimizing performance, reliability, longevity of assets while minimizing downtime and costs. Here are some common principle of maintenance. তো ফার্স্ট যেটা মেনটেনেন্সের প্রিন্সিপাল আছে সেটা হলো প্রিভেন্টিভ মেনটেনেন্স। সো দিস প্রিন্সিপাল ইনভলভস রেগুলারলি শিডিউলস ইন্সপেকশন, সার্ভিসিং অ্যান্ড রিপেয়ার টু প্রিভেন্ট equipment failures before they occur. By following a preventive maintenance schedule, organization can identify potential issues early and address them proactively. তো প্রিভেন্টিভ মেনটেনেন্সে কি হচ্ছে না, প্রিভেন্টিভ মেনটেনেন্স হচ্ছে একটা রেগুলার শিডিউল তৈরি করতে হয়, যেখানেতে আমরা কি করব না, ইন্সপেকশন করব, সার্ভিসিং করব বা রিপেয়ার করব কোনো মেটেরিয়াল বা কোনো জিনিসের ফেলিওর হওয়ার আগে। দেন হচ্ছে প্রিডিক্টিভ মেনটেনেন্স। প্রিডিক্টিভ মেনটেনেন্স কি বলছে না, প্রিডিক্টিভ মেনটেনেন্স ইউজেস ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স টু প্রেডিক্ট হোয়েন ইকুইপমেন্ট might occur. By monitoring key parameters and trends, optimization can anticipate maintenance needs and perform maintenance tasks only when necessary and reducing downtime costs. প্রিডিক্টিভ মেনটেনেন্স মানে হচ্ছে আমরা আগে থেকে প্রেডিক্ট করে নিতে পারবো কীরকম না ডেটা এবং অ্যানালিটিক্যাল সোর্স ইউজ করে যে কখন কোনো ইকুইপমেন্টের ফেলিওর হতে পারে। তো সেই অনুযায়ী আমরা কি করব না তার প্রিকশনগুলো নিয়ে রাখবো। দেন রিলায়েবিলিটি সেন্টার মেনটেনেন্স বা আরসিএম বলা হয়। আরসিএম ইজ এ মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ টু ডিটারমাইন দ্য মোস্ট এফেক্টিভ মেনটেনেন্স স্ট্র্যাটেজি ফর অ্যান অ্যাসেট। ইট ফোকাস অন আইডেন্টিফাইং দ্য ফাংশন অফ অ্যাসেট, potential failure modes and the consequence of the failure to develop a maintenance plan that maximizes reliability. তো এটা হচ্ছে রিলায়েবিলিটি সেন্টার মেনটেনেন্স হচ্ছে একটা মেথোডোলজি, যেখানেতে আমরা কি ডিটারমাইন করব না মোস্ট এফেক্টিভ যে মেনটেনেন্স স্ট্র্যাটেজি আছে সেটাকে আমরা আগে থেকে তৈরি করে রাখব। দেন হচ্ছে টোটাল প্রোডাক্টিভ মেনটেনেন্স বা টিপিএম বলা হয়। ইটস এম টু maximize the productivity of a equipment by involving all employees in the maintenance process. It emphasizes proactive and preventive maintenance as well as training and empowering employees to take ownership of the equipment upkeep. তো কোনো ইন্ডাস্ট্রিতে মেটেরিয়াল হ্যান্ডলিংয়ের জন্য যে সমস্ত জিনিসগুলো বা ইকুইপমেন্টগুলো আমরা ইউজ করছি সেই সমস্ত ইকুইপমেন্টগুলো যাতে ওয়ার্কাররা ঠিকমতো সেটার মাস্টার্স হতে পারে সেই জন্য আমাদের দেখতে হবে, তার জন্য ট্রেনিং বা কোনো স্কিল ডেভেলপমেন্ট যা কিছু করার দরকার সেগুলো আমাদের আগে থেকে করতে হবে। দেন রুট কজ অ্যানালিসিস। হোয়েন ইকুইপমেন্ট ফেলিওরস অকার, কন্ডাক্টিং রুট কজ অ্যানালিসিস হেল্প আইডেন্টিফাইং দ্য আন্ডারলাইং রিজন ফর দ্য ফেলিওর। বাই অ্যাড্রেসিং রুট কজ, অর্গানাইজেশন ক্যান ইমপ্লিমেন্ট কারেক্ট অ্যাকশন টু প্রিভেন্ট সিমিলার ফেলিওরস ইন দ্য ফিউচার। তো রুট কজ অ্যানালিসিস কি, যখন একটা ইকুইপমেন্ট ফেলিওর হচ্ছে সেই ইকুইপমেন্টটা কেন ফেলিওর হলো তার একদম রুটে গিয়ে আমাদের দেখতে হবে। তাহলে কি হবে না পরবর্তীকালে যাতে সেই ধরনের ফেলিওর না হয় সেটার জন্য আগে থেকে আমরা প্রিকশন নিতে পারবো। দেন রিস্ক বেসড মেনটেনেন্স বা আরবিএম বলা হয়। তো আরবিএম প্রায়োরিটিজ মেনটেনেন্স অ্যাক্টিভিটিস বেসড অন দ্য লেভেল অফ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসেট ফেলিওর। বাই ফোকাসিং রিসোর্স অন ক্রিটিক্যাল অ্যাসেটস with the highest risk of failure, organization can optimize maintenance effort and allocate resource effectively. তো রিস্ক বেসড মেনটেনেন্স মানে হচ্ছে কি না যে সমস্ত মেনটেনেন্স অ্যাক্টিভিটি ওখানেতে আমরা নিচ্ছি, যে রিস্কগুলো আসছে ফেলিওরের জন্য সেগুলো আগে থেকে আমাদের ফোকাস করতে হবে এবং হাইয়েস্ট রিস্ক ফেলিওর যেটা আসতে পারে সেটা অপটিমাইজ করে আগে থেকে আমাদের সেটা নোট করে রাখতে হবে। কন্ডিশন বেসড মেনটেনেন্স। Condition-based maintenance involves monitoring the condition of equipment in real time using sensor and other tools. By analyzing equipment data, organization can perform maintenance tasks only when there are signs of deterioration or impending failure, reducing unnecessary maintenance activities. Condition-based maintenance মানে হচ্ছে আমরা কোনো ইকুইপমেন্টের
যদি কোনো ফেলিওর হতে পারে সেটা মনিটর করার জন্য আগে থেকে সেন্সার বা আদার্স টুলস ইউজ করব, করে আমরা কি করব না সেই জায়গায় যদি কোনো ফেলিওর আসতে পারে, তার যদি কোনো চান্সেস আসে সেটা আগে থেকে আমরা জেনে যেতে পারবো এবং সেটা যাতে ফেলিওরটা না হয় বা ফেলিওরের চান্স যাতে কমানো যায় সেটা আমরা তাহলে আগে থেকে জেনে গেলে সেটা চেষ্টা করতে পারবো। অ্যাসেট ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট প্রিন্সিপালস ইনভলভ এ কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ টু ম্যানেজিং অ্যাসেট থ্রু আউট দেয়ার লাইফ সাইকেল। This includes planning, acquisition, operation, maintenance, disposal of assets to maximize their value and performance. তো এখানেতে যে সমস্ত ইকুইপমেন্টগুলো ইউজ হচ্ছে সেই ইকুইপমেন্টগুলোর একটা লাইফ স্প্যান আছে, তো সেই লাইফ স্প্যানটাকে আগে থেকে আমরা ক্যালকুলেট করে নিয়ে সেই অনুযায়ী কি আমরা দেখব যে কিভাবে তার লাইফ স্প্যানটা বাড়ানো যায়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, একটা প্ল্যানিং করতে হবে, অ্যাকুইজিশন করতে হবে, অপারেশন কিভাবে হচ্ছে দেখতে হবে, মেনটেনেন্স রেগুলারলি করতে হবে এবং ডিসপোজাল অফ দ্য অ্যাসেটমেন্ট ম্যাক্সিমাইজ দেয়ার ভ্যালু অ্যান্ড পারফরমেন্স।